ঢাকা মিরপুর পল্লবীতে রামিসার সাথে যে ঘটনাটা ঘটছে, যে জঘন্যতম ঘটনাটা, এরকম ঘটনা কিন্তু আগেও ঘটছে, এখনও ঘটতেছে, সামনে আরও ঘটবে। কেন ঘটবে? কারণ বাংলাদেশে যে আইন ব্যবস্থা একদম বাজে। এই আইন, এরকম আইন কোনো দেশও নাই। যেখানে আসামি নিজে স্বীকার করছে যে ও নিজে মারছে, ও ধর্ষণ করছে, সব কিছু নিজের মুখে স্বীকার করছে, সেইখানে আইন বলতেছে যে 7 দিনের সময় লাগবে, যাচাই করবে, তদন্ত করবে। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিল, সে বলতেছে যে হুট করে যদি ইমোশনালি আমরা পাবলিকের কথা ডিসিশন নিয়ে নিই যে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে বা এরকম কোনো যদি ডিসিশন আমরা নিয়ে নিই, তাহলে নাকি আসামির পক্ষে অন্যায় হইতেছে কিনা ওইটাও নাকি ওনাদের যাচাই করতে হবে, দেখতে হবে। তো এটা কি কোনো কথা যে হারামজাদায় এই ধরনের ঘটনাটা ঘটাইছে, ও নিজে স্বীকার করছে, সেখানে কিসের তদন্ত? সেখানে তদন্ত কোনো মানি আছে? বাংলাদেশে কখনো বিচার হয় নাই, হবেও না কোনো দিন। রামিসার বাবা যে কথা বলছে যে আমি বিচার চাবো না, বাংলাদেশের কখনো রেকর্ড নাই যে এরকম বিচার হয়েছে, তো ঠিকই তো বলছে। কীভাবে বিচার হবে? কোনো বিচার আছে বাংলাদেশে? বিচার যদি থাকতোই তাহলে আজকে এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়া লাগলো না। যেই খানবাই এই কাজটা করছে, পরে যদি প্রকাশ্যে আইন না শাস্তি না দেয়, কঠিনতম শাস্তি না দেয়, তাহলে দেশে এরকম ঘটনা আবার ঘটবে। ঠিক আছে, আবার ঘটবে। আপনারা মিলাই রেখেন কথাটা, আবার ঘটবে। যদি দেশে বিচার না হয়, তাহলে তো যে জানোয়ারের বাচ্চারা যে অপকর্মগুলো করে, ওরা তো ওদের মনের ভিতরে তো সাহস ঢুকে যাবে। কেন? যে 10 দিন 15 দিন 1 বছর জেল খাটলাম, জেল খেটে তো আবার বের হয়ে যাবো, সমস্যা কি? এরকম কাজ করলে তো কোনো সমস্যা নেই, জেল খেটে বের হয়ে গেলে, তাই না? এর জন্য এখন এই যে একটা সুযোগ, ও সব কিছু প্রমাণ ওর বিরুদ্ধে, ও নিজে স্বীকার গেছে, সব কিছু ও গেছে। তো এখন যদি ওকে ধৈর্য শাস্তি না দেওয়া যায় জনসম্মুখে আইনা, তাহলে বাংলাদেশে আর কোনো দিন মানে এরকম ঘটনা ঘটবে, আর দেশে কোনো দিন বিচার হবে না। ঠিক আছে, এইটাই একটা সুযোগ। এই সুযোগের ভিতরে যেভাবেই হোক এই বিচারটা করতে হবে। ঠিক আছে, রামিসার বাবা যেই কথাটা বলছে, এটা যেন সরকার যেন এটার মানে বিপরীতটা করে দেয়। ঠিক আছে।